পাশের ফ্ল্যাটের এক বৌদির রেসিপিতে আজকের এই পাকাল মাছটা রান্না করব। সরিষা বাটায় পাকাল মাছটা এত মজা করে বৌদি রান্না করেন, একদিন খেয়েই আমি তো ফ্যান হয়ে গিয়েছি। এই জন্য ভাবলাম আজকে একদম বৌদির মতো করেই রান্না করব। তো পাকাল মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমি মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। এখন আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিতে হবে। আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি আর 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছি। সবগুলোই খুব ভালো করে কেটে নিতে হবে। তো পেঁয়াজ কুচি করা হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচগুলোকেও আমি ফালি করে নিচ্ছি। এখানে মরিচটা বুঝে নিতে হবে, যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবেই। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে এই রান্নাটা সরিষার তেলেও করা যাবে। লবণ হলুদ মাখানো পাকাল মাছগুলোকে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে, তবে একদম লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলোকে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। পেঁয়াজগুলো খুব ভালো মতো নরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ। এই রান্নাতে পেঁয়াজ পেস্টটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, জিরা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ। মরিচটা বুঝে ব্যবহার করতে হবে, যে যেমন পছন্দ করেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে তেলটা উপরের দিকে উঠে এসেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের পানি। ঝোলের পানিটাও খুব বেশি দিব না, আমি এখানে আধা কাপের মতো পানি দিয়েছি, কারণ এই রান্নাতে আমি একদমই ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে, গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে। আবারও বেশ কিছুক্ষণ রেখে এভাবে জাল করে নিচ্ছি। ঝোলটাকে আরো কিছুটা শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে, ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা হয়ে আসবে। দেখেন মশলাটা একদম কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাছ দিয়ে গরম গরম ভাত মেখে নিলে কি যে মজার হয়! উফ, আমি যখন প্রথম খেয়েছিলাম আমি তো একদম ফিদা হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি প্রতিনিয়ত এই মাছটা রান্না করে থাকি এভাবেই। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।